ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামির হয়ে আবারও এক দুর্দান্ত ফ্রিকিকে গোল করে আলোচনায় এসেছেন লিওনেল মেসি। সেই অসাধারণ ফ্রিকিক করার আগে লিওনেল মেসি তার চিন্তাভাবনা কী ছিল সেটা ব্যাখ্যা করেছেন। আটলান্টায় পোর্তোর বিপক্ষে খেলায় এই আর্জেন্টাইন গোট ইন্টার মিয়ামি ভক্তদের জন্য আরেকটি ম্যাচজয়ী মুহূর্ত উপহার দিয়েছেন। হাফ টাইমে জাভিয়ার মাস্টেরানোর দল সেই খেলায় পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের 2 মিনিটেরও কম সময়ে সমতা ফিরিয়ে আনে। মেসির জন্য নায়ক হওয়ার মঞ্চ তৈরি হয়েছিল। ডি বক্সের বাইরে থেকে 54তম মিনিটে অসাধারণ বাঁকানো ফ্রিকিকে গোলপোস্টের বাম পাশে উপরের কোণে একটি অসাধারণ গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এলএম10। ইন্টার মিয়ামি 2-1 ব্যবধানে জয়লাভ করে মাঠ ছাড়ে। মেসি পরে ফিফার অফিসিয়াল সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আচ্ছা, আমি দেখেছি যে গোলরক্ষক গোলপোস্টের মাঝখানে দাঁড়িয়েছিল এবং সে গোলের লাইনের খুব কাছে ছিল, তাই তার মাথার উপর দিয়ে গোল করা খুব কঠিন হবে। তাই আমি বুদ্ধি করে সে যে জায়গাটি ছেড়ে দিয়েছিল তার সদ্ব্যবহার করেছি, কারণ সে একটু বেশি মাঝখানে দাঁড়িয়েছিল। সে তার বাম পাশে কভার করেনি, তাই আমি শটটি সেখানে রাখার চেষ্টা করেছি। ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামি বিশ্ব ফুটবল ভক্তদের কাছে কী প্রমাণ করছে সে সম্পর্কেও মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল। 8 বারের ব্যালন ডি'অর বিজয়ী বলেন, আমি মনে করি তারা দেখতে পাচ্ছে যে আমরা এখানে প্রতিযোগিতা করার জন্য এসেছি এবং আজ আমরা একটি শক্তিশালী ইউরোপীয় দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা আল আহলির বিপক্ষে প্রথমার্ধে কিছু বোকার মতো ভুল করেছিলাম। তরুণ খেলোয়াড়রা সেদিন কিছুটা নার্ভাস ছিল, কারণ এটি ছিল প্রথমবারের মতো এত বড় এবং গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট যেখানে তারা খেলছে, এবং আমি মনে করি আমরা আজ ভালো খেলেছি। এরপর আমাদের সামনে ব্রাজিলের পালমেইরাস আছে। তারা একটি দুর্দান্ত দল এবং এটি সত্যি আরেকটি কঠিন ম্যাচ হবে। সোমবার ইন্টার মিয়ামি আবার মাঠে নামবে। সেদিন তারা হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিলের শক্তিশালী পালমেইরাসের মুখোমুখি হবে। মেসি সেই ম্যাচের পরের দিন তার 38তম জন্মদিন উদযাপন করবেন। ইন্টার মিয়ামি চাইবে জয় উপহার দিয়ে মেসিকে খুশি করতে।